সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি আমাদের নিজেদের ব্যক্তিত্বের সাথে ইনসাফ করি, তাহলে আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই শান্তিতে থাকতে পারি। আমাদের মতবাদে যদি কোরআন বিরোধী কারো চক্রান্ত এসে ঢুকে যায়, কোরআনের বিপরীত যদি কোনো মতবাদ আমাদের মগজের ভিতরে ঢুকে থাকে, আর আমরা যদি রিয়ালিটি যা কোরআন বলেছে সেটি না মানতে পারি, নিজেদের হৃদয়ে গেঁথে না নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই জীবনে যাতনা আসবে। পৃথিবীতে যারাই শান্তি পাচ্ছে এবং শান্তি পেয়ে চলেছে, আজ নিজেদের এলাকাতে দেশে শান্তি আনতে পেরেছে, এরা সবাই ইসলামকেই মেনে চলেছে। ইসলাম, যার বাংলা অর্থ হলো শান্তি, এই শান্তিকে যে বা যারা মানবে তারা হবে মুসলিম। মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি প্রদান করে। আর মুমিন যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করে। এই ইসলাম আমরা কমপ্লিটলি, সম্পূর্ণরূপে কোরআনের ভিতরে বিদ্যমান পাই। এই কোরআনের ভিতরে এমন কিছু উপাধি রয়েছে, এমন কিছু ডিগ্রি রয়েছে, এমন কিছু পদবি রয়েছে যেগুলি চলমান। যেমন ধরুন, মুশরিক একটি উপাধি। মুশরিক হতে হলে আপনাকে দুটি আয়াতের বিরুদ্ধে যেতে হবে। একটি আয়াত 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার হুকুমে শরীক চলে না। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, হুকুম চলবে তার। 3 নম্বর সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তুমি বলে দাও, যাবতীয় অর্ডার, হুকুম, আদেশ এবং নিষেধাজ্ঞা, এগুলি সব লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা একমাত্র এই অর্ডার দিতে পারেন, হুকুম দিতে পারেন, আর কেউ না। কাফের, জালিম, ফাসিক, এই তিনটি হচ্ছে উপাধি। এটি ডিগ্রি, এটি পদবি। এখন কাফের কারোর নাম হয় না, মুশরিক কারোর নাম হয় না, মুনাফিক কারোর নাম হয় না,
মুমিন কারোর নাম হয় না, মুসলিম কারোর নাম হয় না, মোহাম্মদ কারোর নাম হয় না। এগুলি সব উপাধি চরিত্র, এগুলি অর্জন করতে হয়। শান্তিতে যদি আপনি আমি পৃথিবীতে থাকতে চাই, তাহলে আপনাকে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। আদার দেন আপনি কোনো না কোনো টেনশনে আছেন। একজন সত্যিকারের মুমিন আর মুসলিম টেনশন মুক্ত থাকে। আপনি যদি সত্য কথা বলা শেখেন, সত্য সাক্ষী দিতে জানেন, সত্য ঘটনা তুলে ধরতে জানেন, তাহলে আপনি একটা পদবিতে ভূষিত হবেন, সেটি হচ্ছে সিদ্দিক। আপনি যদি সংশোধনের কথা বলতে পারেন, সংশোধনের কাজ করতে পারেন, নিজের ব্যক্তিত্বকে সংশোধন করে নিতে পারেন, সংশোধনের জন্য অন্যদেরকে আপনি উপদেশ দিতে পারেন, তাহলে আপনার একটি উপাধি দেওয়া হবে, সেটি হলো সালেহ। একই কায়দায় আপনি যদি আয়াত প্রচার করতে পারেন, তাহলে আয়াত প্রচারের কারণে আপনি একটি উপাধি পাবেন, প্রশংসিত হয়ে মুহাম্মদ। মুহাম্মদ যখন আপনি উপাধিটা পাবেন, তখন আপনাকে জানতে হবে যে আপনি এই উপাধিটা পেলেন আয়াত প্রচারের কারণে, প্রশংসিত হয়ে। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত, উপাধিতে ভূষিত, উপাধি ধারণকারী, পদবি ধারণকারী ব্যক্তি মুহাম্মদ। তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, এক কথায় তোমাদের ফোর ফাদার না। অথবা তোমাদের পূর্বপুরুষ না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, রাসূলুল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সব কিছু বেশ ভালোভাবেই জানেন। এখন কোরআনকে আমরা জিজ্ঞেস করব, যখন মুহাম্মদ খাতামান নাবিয়্যিন, সকল নবীদের সিলমোহর, তাহলে কোরআনের ভিতরে টোটাল কতজন নবী আছে? এর উত্তরে কোরআন 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে বলে, আলাইহা তিসআতা আশার। মানুষের জন্য, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। এই 19-এর ভেদ যখন আমরা নবীদের নাম গণনা করি, তখন 19 জন পাই। আর একটি জায়গায় কোথায় পাই? 113টি সূরার শুরুতে যে একটি আয়াত পাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরেও আমরা 19টি অক্ষর পাই। তো আপনার আমার জীবনে এই 19 জন নবীদের লাগবে। আর লাগবে 5 জন রাসূল, আহমদ রাসূল, মুহাম্মদ রাসূল, শুআইব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। এই 24টি ক্যারেক্টার হলো ইসলামের ক্যারেক্টার। 24টি ক্যারেক্টারের কোনো একটি ক্যারেক্টার আপনি 24 ঘন্টায় কারোর না কারোর ক্যারেক্টারের উপরে উপনীত হয়ে জীবন আপনি পরিচালনা করতে পারবেন।
কিন্তু এর জন্য আপনাকে একটি সিলমোহর ধারণ করতে হবে, সেটি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং 19 জন নবীদের সিলমোহর। 19 জন নবী ছাড়া 20 জন নবী ইসলামে নেই, 21 জন নবীও ইসলামে নেই, 38 জন নবীও ইসলামে নেই। কিন্তু দুনিয়ার ইতিহাস আমাদেরকে 40 জন নবীদের সন্ধান দিচ্ছে। এই 40 জন নবীদের নাম নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি। এই 40 জন নবীরা সবাই হচ্ছে ফেক নবী, সবাই হচ্ছে মিথ্যা নবী, সবাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের পক্ষ থেকে সত্যায়িত করা। এরা কেউ নবী না। এদের ভিতরে কয়েকজনের নাম আমি আপনাদের সামনে তুলে ধরি, যাদের খুব বেশি ফেমাস করা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, আরব ইতিহাসে। আবার আরেকজন মুসাইলামা আল কাজ্জাব, আরব ইতিহাসের। আবার হিন্দুস্তান থেকে 100 বছর পূর্বে গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রাম থেকে। তো এরা সবাই হচ্ছে ফেক এবং মিথ্যা নবী। এদের কারোর কথা যদি আমি শুনি, তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের পক্ষ থেকে সত্যায়িত পাবো না, ইয়েস সত্যায়িত পাবো না। কি সত্যায়িত পাবো? এরা সবাই হচ্ছে ফেক এবং মিথ্যা নবী, নকল নবী। আর এই নকল নবীদের আমাদের দেশে হাজার হাজার রয়েছে। ওয়ারিস হওয়ার দাবিদার, নায়েব হওয়ার দাবিদার। তো নায়েবে নবী, নায়েবে রাসূল আমাদের দেশে ভরা। আর এদের সম্পর্ক কেউ কাদিয়ানি মুসলমানদের মধ্য থেকে, কেউ সুন্নি মুসলমানদের পক্ষ থেকে, কেউ সালাফি মুসলমানদের পক্ষ থেকে, আবার কেউ অন্যান্য মুসলমানদের পক্ষ থেকে, এমনকি শিয়া মুসলমানদের পক্ষ থেকেও। এরা সবাই নিজেদেরকে মুহাম্মদ হওয়ার দাবি করে নকল মুহাম্মাদের নকল ওয়ারিস এবং নকল নায়েব হয়ে এরা বাংলাদেশের মানুষকে, পৃথিবীর মানুষকে কোরআনচ্যুত করে ছেড়েছে। এদের কাজ হচ্ছে কথায় কথায় হাদিস বলা, কথায় কথায় রিওয়ায়াত বলা, কথায় কথায় ফিকা বলা, কথায় কথায় ফতোয়া দেওয়া, কথায় কথায় হালাল হারাম বলা। এদের কাউকে সত্য নবী এবং সত্য রাসূল হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন থেকে সত্যায়িত পাওয়া যায় না। এদের কথা যখন আমি শুনবো, তখন আপনাকে আমাকে এরা কি করবে? মগজ ধুলাই করবে।
মগজ ধুলাই করে এরা যে সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে, যে সমস্ত স্টেশন এরা তৈরি করে নিয়েছে, যে সমস্ত খানকা এরা তৈরি করে নিয়েছে, আস্তানা এরা তৈরি করে নিয়েছে, ধর্মের ঘর মাদ্রাসা তৈরি করে নিয়েছে, যেখানে বলাৎকার এবং ধর্ষণ কন্টিনিউ চলছে, এই সব জায়গাতে এরা সবাই নকল মুহাম্মদ হয়ে, নকল এরা ধর্মের ঠিকাদার এবং ব্যাপারী হয়ে এই সব আড়তদারির মোহতামিম সেজেছে। এদের সকলের কাজ হলো কোরআনের বিরুদ্ধে নাহু শেখানো, সরফ শেখানো, হাদিস শেখানো, উসুল শেখানো, ফলসফা শেখানো, হাদিস এবং রিওয়ায়াত শেখানো, শানে নুজুল এবং তাফসির শেখানো, ফতোয়া এবং ফিকহ শেখানো। এইসব ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি থেকে যখন কেউ পড়াশোনা করে 10-12 বছর পড়ার পরে সনদ নেয়, সার্টিফিকেট নেয়, তখন সে ওই মতবাদের ধর্মের খোয়ারের একজন প্রবক্তা হয়ে বেরোয়। যেমন ধরুন, সালাফি মানহাজের কোনো মাদ্রাসা থেকে কেউ বেরোলে সে চিরকাল সালাফি মতবাদকে প্রমোট করবে। কেউ সুন্নি দেওবন্দি কিংবা সুন্নি বেরেলভি মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে যখন সার্টিফিকেট নিয়ে বেরোবে, তখন সারাটি জীবন তাকে কি করতে হবে? ওই মতবাদকে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা সাধনা করে জীবন কাটাতে হবে। আবার যারা শিয়া স্কুল অফ থট থেকে, মাদ্রাসা থেকে, এমনকি কাদিয়ানি মাদ্রাসা থেকে যারা কাদিয়ানি হয়ে মুরব্বী এবং একজন স্কলার হিসেবে বেরোবে, আবার শিয়া সম্প্রদায়ের মাদ্রাসা থেকে যখন একজন হুজ্জাতুল্লাহ বেরোবে বা হুজ্জাতুল ইসলাম অথবা মুস্তাহিদ হয়ে জনগণের সামনে আসবে, তখন চিরকাল যা সে পড়েছে সেটি প্রমোট করবে। তো রবের শান্তির রাজ্যে আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা সিস্টেমকে ফলো করতে হবে। আর সেটি বিদ্যমান রয়েছে 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে। এর ভিতর থেকে আপনাকে ওই সব চরিত্রগুলি, ওই সব ক্যারেক্টারগুলি, ওই সব উপাধিগুলি, ওই সব ডিগ্রিজগুলি এবং ওই সব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপাধিগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনাতে হবে। যেমন সিদ্দিক কিংবা সাদেক সত্যবাদীদেরকে বলা হয়, তো আপনাকে সত্য বলতে হবে। যেমন আপনাকে মুহাম্মদ হতে হবে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মুহাম্মদ উপাধি নিতে হবে। যখন আপনি নিতে পারবেন তখন আপনি হবেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তো যারা নিতে পেরেছে তারা রাসূলুল্লাহ হয়েছে। কিন্তু মানুষেরা যাকে রাসূলুল্লাহ মনে করে চলেছে আরব ইতিহাস থেকে, সে লোকটি একটি ফেক মুহাম্মদ, একটি নকল মুহাম্মদ। আর কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে যে মুহাম্মদ হয়েছে, এই উপাধিতে যে ভূষিত হচ্ছে সে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রত্যেকটি কওমের কাছে আল্লাহ তাআলা পাঠান তাদেরই মাতৃভাষায়, যা কিনা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের শুরু থেকে আমরা জানতে পারি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে পাঠাই সে তার জাতির ভাষায়, তার কওমের ভাষায় লোকদেরকে যেন বুঝিয়ে দিতে পারে, তাই তাকে কওমের ভাষায় পাঠানো হয়। একজন রাসূল যিনি চলমান, তার দায়িত্বে হচ্ছে 4টি কাজ করা। 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত মতে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, এটি 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াত মতে, রাসূলকে অজানা লোকদের মাঝে পাঠানো হয় আর রাসূলকে কওমের মাঝে পাঠানো হয় ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 4টি কাজের জন্য আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করবে, লিখিত আল কিতাব শিক্ষা দিবে, কোরআনের বিজ্ঞান শিক্ষা দিবে এবং বাতিল মতবাদ থেকে, গান্ধা মতবাদ থেকে, অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদ শিখাবে। আর এই কাজটি কন্টিনিউ চলবে। অতীতের ইতিহাসে কেউ যদি করে থাকে তাহলে তার চর্চা করা যাবে না, কারণ যে সমস্ত লোকেরা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের ব্যাপারে যে মতবাদটি আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে সেটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি। তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা কামাই করছো তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো এই দুটি আয়াতের থেকে আমরা জানলাম যে সমস্ত লোকেরা 1400 বছরের একটি ইতিহাস আঁকড়ে ধরেছে, একজন ফেক নকল মোহাম্মদকে আঁকড়ে ধরেছে, এরা চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। আর এই লোকগুলি সবচেয়ে বেশি বসবাস করছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে, তাদের মধ্যে আমাদের দেশও রয়েছে। এরা যে ফেক এবং নকল মোহাম্মদকে মেনে চলেছে, যার ফলে সেই ফেক এবং নকল মোহাম্মদের ওয়ারিস হওয়ার দাবিদার এবং সেই নকল মোহাম্মদের ওয়ারিস হয়ে আমাদের দেশে যারা ওয়াজ মাহফিল করে চলেছে তারাও হচ্ছে ফেক মোহাম্মদ, নকল মোহাম্মদ, তার অনুসারী নায়েবে মোহাম্মদ এবং ওয়ারিসে মোহাম্মদ। এরা একজন দুইজন আমাদের দেশে না, এরা শত শত না হাজার হাজার আমাদের দেশে। এদের মধ্যে কেউ মারাও যাচ্ছে, আবার এদের মধ্যে কেউ জীবিত রয়েছে। এরা আমাদের দেশে সুর বিক্রি করে খায়। এরা সুরকার, গীতিকার, নাট্যকার,
এরাই অভিনেতা, আবার এদের মধ্যে অভিনেত্রীও রয়েছে। এরা সবাই ফেক মোহাম্মদের, নকল মোহাম্মদের অভিনয় করে এবং সেই অভিনয় করে 2 পয়সা ইনকাম করে আর জাতিকে নিয়ে যায় কোরআনের বিপরীত ফেক মোহাম্মদের মতবাদের দিকে। আর জাতিকে ভুলিয়ে দিয়েছে জীবিত চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ থেকে। এই মুহাম্মদ হতে গেলে যে আয়াত প্রচার করতে হয়, এটি এই ফেক মুহাম্মাদের দল, এই নকল মুহাম্মাদের দল, যারা কিনা আমাদের দেশে বক্তা, স্পিকার, হুজুর, পীর, জামানার ইমাম, এই লোকগুলি জানে না। এদের প্যান্ডেলে, এদের মাহফিলে, এদের শামিয়ানার নিচে, এদের শিবিরের তলে যে সমস্ত লোকগুলি জমা হয়, তারা অধিকরা কোরআন শুনতে আসে। কিন্তু এরা, এই ফেক মুহাম্মাদের দল, এরা 2 থেকে 3 ঘন্টার ভাষণে যদি 2-4টে আয়াত শোনে, তাহলে শত শত এরা রেওয়ায়াত শোনে, ফেক মুহাম্মাদের ফেক রেওয়ায়াত। চরমোনাইতে গেলে তাদের কাছে রয়েছে তাদের মন মতো বানানো কিছু কোরআন বিরোধী ওজিফা। আটরশির কাছে গেলে তাদের কাছ থেকে পাওয়া যায় এদের বিপরীত ওজিফা। তবলিগি জামাতে গেলে পাওয়া যায় 6টি উসুল। হিজবুত তাওহীদে গেলে তাদেরও 5-6টি এরকম নীতি তৈরি করা হয়েছে। তো সবাই নিজ নিজ জায়গাতে বসে, নিজ নিজ স্টেশনে বসে তাদের অনুসারীদেরকে এই শিরিকি ফল, এই শিরিকি খাদ্য খাবার এদেরকে দিচ্ছে, আর এরা সবাই সেগুলি গিলে গিলে খাচ্ছে এবং যে যে স্টেশনে রয়েছে সে সেই স্টেশনের গুণকীর্তন করে জীবন কাটিয়ে দিচ্ছে। যার ফলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা যে বিধি বিধান, আদেশ নিষেধ রয়েছে, সেগুলি ধারে কাছে এরা কেউ যেতে পারছে না। কারণ এরা সবাই আমাদের দেশে যারা ফেক মুহাম্মদ রয়েছে, নকল মুহাম্মদ রয়েছে, এদের জালে ফেসে গেছে। আর এই নকল মুহাম্মদগুলি, ফেক মুহাম্মদগুলি একটি ভিন দেশের, আরব দেশের একটি মূর্খ ফ্যামিলির, একটি মূর্খ গোত্রের, মূর্খ ব্যক্তির, মূর্খ একজন মুহাম্মদ নামক লোককে নবী বানিয়ে, তাকে রসুল বানিয়ে, আখিরি নবী বানিয়ে, আখিরি রসুল বানিয়ে, এমনকি তাকে বিশ্ব নবী বানিয়ে, বিশ্ব রসুল বানিয়ে পূজা করে চলেছে। আর সেই মূর্তিটাকে নিজেদের মাথার ভিতরে বসিয়ে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আউট করে দিয়েছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান, সেটি তারা মানতে রাজি না। কোরআনের মুহাম্মদ কোনো মানুষের নাম হতে পারে না, এটি একটি উপাধি চরিত্র,
এখন কোরআনে মুহাম্মদ রয়েছে, আপনি আপনার ছেলের নাম মুহাম্মদ রাখলেন, তাই সেই ছেলে 40 বছর বয়সে নিজেকে নবী বলবে, আবার সাথে কি বলবে, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, আমি মূর্খ, গণ্ড মূর্খ, আমাকে কোনো তালিম দেওয়া হয়নি, আমি তালিম শিখিনি। এই লোকটা ইসলামের নবী কখনো হতে পারে না, এই লোকটি ইসলামের রাসূল হতে পারে না। এই লোকটিকে নিয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের খুবই মাথা ব্যথা, এবং এরা মনে করে এই লোকটি হচ্ছে আখিরি রসুল, আখিরি নবী, এই লোকটি হচ্ছে বিশ্ব নবী, বিশ্ব রাসূল, শেষ নবী, শেষ রাসূল, এবং সকল নবীদের সর্দার, সকল রাসূলদের সর্দার। মূলত এই ফেক নকল মুহাম্মাদের নামে এই যে সমস্ত লেভেলগুলি দেওয়া হয়েছে, এগুলি সবই মিথ্যা, প্রবঞ্চনা এবং ফেক ছাড়া আর কিছুই না। যার জন্য আপনাকে আমাকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। যে মিল্লাতে ইব্রাহিমের উপরে উপনীত হয়ে জীবন কাটানোর ব্যাপারে যে ইব্রাহিমের আচার অনুষ্ঠান, যে ইব্রাহিমের আচার ব্যবহার, যে ইব্রাহিমের কাজকর্ম আমাদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য, যে ইব্রাহিমের মিল্লাতের উপরে, অভ্যাসের উপরে আমাদের নিজস্ব অভ্যাসগুলি সাজানোর জন্য আল্লাহ 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করো, নিশ্চয় ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। আর এই অভ্যাসের অনুসরণ এটি হচ্ছে স্বতন্ত্র। তো আমরা যদি রবের শান্তির রাজ্যে এটি চাই যে আমরা আসল আল্লাহ তাআলার কালামকে মেনে চলব, আসল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলব, তাহলে এই ফেক মুহাম্মাদের দল যারা আমাদের দেশে নায়েবে রসুল এবং ওয়ারিসে রসুল হিসেবে, ওয়ারিসে মোহাম্মদ আর নায়েবে মোহাম্মদ হিসেবে কথা বলে চলেছে, এদেরকে একপাশে রেখে আপনাকে 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে মাতৃভাষায় কোরআন স্টাডি করতে হবে। আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, অবশ্যই আমি এই কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন এরই সাহায্যে তুমি ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো আর মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো। তাই আসুন আমরা কোমরে গামছা বেঁধে নেমে পড়ি আর মাতৃভাষায় কোরআন পড়া শুরু করি, তাহলে অবশ্যই আরবের ফেক মোহাম্মদ এবং আমাদের দেশে সেই মোহাম্মদের যারা ফেক এবং নকল ওয়ারিস হওয়ার এবং নায়েব হওয়ার দাবিদার, তারা সবাই বিদায় নেবে, আর আমরাও তাদেরকে বিদায় দিতে পারবো এবং আমরা সুপ্রতিষ্ঠিত পথের উপরে চলে রিয়াল আল্লাহকে মেনে, রিয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে জীবন কাটাতে পারবো। আল্লাহ আমাদের সহায় হন।